আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা নতুন ব্লগ নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর শেয়ার করবেন। শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে গিয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করতে পারো তাহলে তাড়াতাড়ি চোখটা বন্ধ করে সাবস্ক্রাইব করে দাও। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে কিন্তু ওয়েলকামটা আমার মেয়ে করলো। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমাকে। চ্যানেলটিতে যদি আপনারা নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিনের মতনই আজকে সকালটা কেটেছে। আজ কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই বলতে এই রোজ রোজ বৃষ্টি এই নিয়েই চলছে। তাই আজকে দুপুরবেলা বেশি কিছু রান্নাবান্না হবে না। আজকে হবে পটল দিয়ে চিংড়ি, একটু আলু পোস্ত আছে, ডাল, ব্যাস, আর আমের চাটনি তো আছেই। এখন কিন্তু কাঁচা আম খুব একটা পাওয়া যায় না, তাও অনলাইনে আনিয়েছিলাম সেদিন, আপনাদের বললাম না ব্লগে। আমের চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ডুমো ডুমো করে পটল কেটে নিতে হবে, ডুমো ডুমো করে আলু কেটে নিতে হবে, আদা রসুন পেঁয়াজ এগুলোকে একসাথে রসিয়ে কষিয়ে দিয়ে তারপরে পটলটাকে দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। একই রকম রান্না, সবাই আপনারা জানেন। আমি একটু তাড়াহুড়োতে করি তো, এটাকে নিনজা টেকনিক বলে। চিংড়িটাকে একটু এপাট ওপাল্ট উল্টো করে অল্প একটুখানি ভেজে নিতে হবে, ব্যাস হয়ে গেল ভাজা। তারপরে সব একসাথে ভেজে তুলে রেখে মশলাটাকে একবারে কষিয়ে জল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে পটল আলুগুলো দিয়ে একটু কষিয়ে ঢাকা দিয়ে দিলেই হবে। যখনই পটল আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে গ্যাসটার ফ্লেমটা একটুখানি বাড়িয়ে এইভাবে 10 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর আপনারা যদি চান তাহলে কিন্তু প্রথমেই একটুখানি গরম মশলা অ্যাড করতে পারেন। আমার যেহেতু গরম মশলার ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য আমি শুধু ঘি দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এটা কিন্তু বেশ বিয়েবাড়ি কিন্তু একটা ফিল আসে। দেখবেন খাসির মাংসতে একটুখানি ঘি গরম মশলা যদি অ্যাড করেন তাহলে কিন্তু খাসির মাংসের ফ্লেভারটা কিন্তু অন্যরকম লাগে। চলুন, গরম গরম ভাত আর এটা দিয়ে সুন্দর খেয়ে নিয়ে আর ভিডিও এডিটিং করতে বসতে হবে। দেখুন না, পেট ভর্তি ভাত খেয়ে ভিডিও এডিটিং করতে বসতে গেলেই ঘুম পেয়ে যায়, কিন্তু কিছু করার নেই, ভিডিওগুলো তো এডিট করতেই হবে। আর বেশ ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। চিংড়ি মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজিনি বলে বেশ সফট ছিল। কিন্তু ওবেলা আবার ওই বাড়ি যেতে হবে একটুখানি। আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট। আপনারা দুপুরে কে কী খেলেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। বিকেলবেলাটা এখানটায় দাঁড়িয়ে কফি খেতে যে কী ভালো লাগে। আর বাড়ির মধ্যে সবথেকে প্রিয় জায়গা যদি হয় কিছু তাহলে হচ্ছে এই ব্যালকনিটা। এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে পাওয়া যায়। যেরকম হচ্ছে কে কী ফুলের গাছ লাগালো, কার বারান্দাতে কতটা ফুল হলো, আর কে নতুন গাছ নিয়ে এলো, কে দাঁড়িয়ে থাকলো, কার বাচ্চা বেশি দুষ্টুমি করছে, এগুলো কিন্তু বেশ ভালো দেখতে পাওয়া যায় এখান থেকে। আর দেখুন ওপর থেকে এই মানি প্ল্যান্টের গাছটা ক্রমশ আমার বাড়ির দিকে নেমে আসছে। আমি তো আজকে ভেবেছিলাম যে একটুখানি টুক করে কেটে একটা বটলের মধ্যে ঢুকিয়ে লাগাই ওটাকে, কিন্তু না, ওটাকে ভাবলাম যে যাক, যেরকমভাবে আসছে ওরকমভাবেই আসুক। একদিন হসপিটালে যখন যাব না তখন ওখান থেকে একটা মানি প্ল্যান্টের গাছ নিয়ে আসব। ওখানে অনেক মানি প্ল্যান্টের গাছ আছে। ওমা, এদেরকে দেখুন, সুইমিং পুলটা কিন্তু শুধু আমাদের জন্য নয়, ওদের জন্য। মাঝে মাঝে স্নান করে, আবার আজকে জল খেতে এসছে। সবাই একসাথে নামেনি, কারণ কি বৃষ্টি পড়ছে তো, তাই আজকে আর সবাই একসাথে নামেনি, একে একে করে এসে এসে জল খেয়ে যাচ্ছে। আমারও কফি খাওয়া মোটামুটি শেষ। তো এবারে টুকটুক করে রেডি হই আর আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন ওই বাড়িতে যাব করে যাওয়াই হচ্ছে না। এখানটাতেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে, এত ভালো লাগছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর পাখিগুলো এসে এসে সুন্দর জল খেয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে রান্নাঘরের জানলা দিয়ে ওদেরকে কিছু সময় ভাত, একটুখানি মুড়ি, তারপরে মুসুরের ডাল, এগুলো একটুখানি ছড়িয়ে দিই আর টুকটুক করে এসে ওরা খেতে থাকে। দাঁড়ান, কোনো দিন যদি পারি তাহলে একদিন আপনাদেরকে দেখাবো। আর দাঁড়িয়ে থাকলে হবে না, বেরোই।
আমার কাছে চুল বাঁধতে বসলে কিন্তু খুব একটা দুষ্টুমি করে না, কিন্তু আমার মায়ের কাছে আবার চুল বাঁধতে বসলে কিন্তু ভীষণ দুষ্টুমি করে। আর চুলের মধ্যে একটুখানি তেল লাগিয়ে দিয়ে তারপরে চুলটাকে বেঁধে দেবো। আর এক কোমর চুল হয়েছে, সে চুল কিছুতেই কাটবে না। আর আমারও কিন্তু খুব একটা ইচ্ছে নেই ওর চুলটা কাটার, এত সুন্দর চুলটা হয়েছে, খুব ভালো লাগে। ছোট বাচ্চাদের বড় বড় চুল আমার তো খুব ভালো লাগে। এই চুলটি কিন্তু পুরোটাই আমার মা যত্ন করে, আমি তো সময় খুব কম পাই, তাই খুব একটা যত্ন করা হয় না। কিন্তু মাঝে মাঝে এই এত বড় চুলটা আঁচড়ে দিতে, ওকে বেঁধে দিতে আমার বেশ ভালো লাগে। আর ও চুপটি করে বসে আমার কাছে এগুলো করে নেয়। বলে না বাচ্চাদের দাদু দিদার কাছে বেশি আবদার, ওই জন্য মনে হয় বেশি আবদারের জায়গা থেকেই এতটা দুষ্টুমি করে। আমার কাছে কিন্তু খুব একটা দুষ্টুমি করে না, এমনিতে ও খুব শান্ত, খুব ভালো। দেখুন চুলটা কত বড় হয়েছে, শুধু কিন্তু নারকেল তেল লাগায় আর জনসন শ্যাম্পু দিয়ে স্নান করে চুলে, ব্যাস। আমার দিদা আবার বাড়িতে এসছে, সে আবার বলছে একটু জবা ফুল বেটে লাগাবি, তাহলে কিন্তু চুল ভালো হবে। এদিকে একটুখানি ড্রাই চিলি চিকেন বানানো হচ্ছিল, বাকি যা রান্না আছে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে, দুপুরে যা হয়েছিল। চিকেনটা একটু নেড়ে দিয়ে গেলাম, আমারও মোটামুটি ওর চুল বাঁধা শেষ। চলুন এবারে হচ্ছে যে রাত্রের খাবারের জোগাড় হোক, ততক্ষণ আপনারা শেয়ার কথা শুনুন। তুমি কি তেল মাখো? নারকেল তেল। নারকেল তেল কি চুলে মাখা ভালো? একটু লম্বা হয়। আচ্ছা, ওর বেনি করে দিতে। এত কথা বলে, শুধু বসে বসে মনে হয় শুধু ওর কথাই শুনি। যাই হোক চলুন লাল চাটা শেষ করি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অতি অবশ্যই জানাবেন। ব্লগটি পছন্দ হলে একটি লাইক করে যাবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।